নাটকীয় পরিবর্তনের আভাস দিয়ে দেশের ৯টি জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, যা ইতোমধ্যেই নদীবন্দর ও উপকূলীয় এলাকায় উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল ভোর থেকে দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে স্পষ্টভাবে জানানো হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি। পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নাম্বার সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, যা নৌযান চলাচলে সরাসরি প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতির পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য, যা সমুদ্র ও স্থলভাগের আবহাওয়ায় অস্থিরতা তৈরি করছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। এই নির্দেশনা উপেক্ষা করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ আকস্মিক ঝড়ো হাওয়া যে কোনো সময় পরিস্থিতি বিপজ্জনক করে তুলতে পারে। গত ২৮ এপ্রিল থেকে দেশের আকাশে বজ্রমেঘের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে, যা আগামী ৯৬ ঘন্টায় আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। তারা জানিয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ২৪ ঘন্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ এবং কোথাও কোথাও ১৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে কিছু এলাকায় জলাবদ্ধতা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। আবহাওয়ার এই অস্থিরতার পেছনে লঘুচাপের একটি বর্ধিতাংশকে দায়ী করা হচ্ছে, যা পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর সরাসরি প্রভাবে আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু অংশে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।